তামিলনাড়ুর রাজ্যপাল আর.এন. রবি, যার জন্য দেশের সর্বোচ্চ আদালতের সঙ্গে সরাসরি সংঘাত বেঁধেছে সরকারের। কেন বলছি কথা? বলছি কারণ রাজ্যপাল ও রাষ্ট্রপতি বিল আটকে রাখতে পারবেন না বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। তারপরে সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মুখ খোলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় থেকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। আর এই গোটা ঝামেলার শুরুটা হয়েছিল আর.এন. রবির হাত ধরে। এবার এ নিয়ে মাদ্রাজ হাইকোর্টে খানিক স্বস্তি পেলেন রাজ্যপাল রবি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের ক্ষেত্রে রাজ্যপালের ক্ষমতা ছাঁটাই করার নির্দেশিকা জারি করেছিল তামিলনাড়ু সরকার। সেই নির্দেশিকায় স্থগিতাদেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। তামিলনাড়ুতে রাজ্য পরিচালিত বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্য নিয়োগ নিয়ে বড়সড় আইনি টানাপোড়েন শুরু হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে তৈরি সংশোধিত আইনে রাজ্যপালের ক্ষমতা হ্রাস করা হয়। এই আইন সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে কার্যত অনুমোদন পায়। বলা হয়, রাজ্যপাল যে বিলগুলিতে স্বাক্ষর করবেন না সেগুলি অনুমোদিত বা ডিমড অ্যাসেন্ট বলেই ধরা হবে। এই রায়ের ভিত্তিতে রাজ্য সরকার একটি নির্দেশিকা জারি করে, কিন্তু সেই নির্দেশিকার উপর বুধবার সন্ধ্যায় স্থগিতাদেশ জারি করে মাদ্রাজ হাইকোর্ট। রাজ্যপালের ক্ষমতা কেড়ে নিতে তৈরি সংশোধিত আইন স্পষ্টতই অসাংবিধানিক, ফলে স্থগিতাদেশ প্রয়োজন, বিশেষত যখন এর ফলে জনস্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। মন্তব্য করেছেন বিচারপতি জি.আর. স্বামীনাথন ও বিচারপতি ভি. লক্ষ্মীনারায়ণ। হাইকোর্ট জানিয়েছে, পুরো আইনের উপর নয়, শুধুমাত্র রাজ্যপালের ক্ষমতা কেড়ে নেওয়ার অংশটি আপাতত স্থগিত। মামলাকারী বিজেপি নেতা কে বেঙ্কট চালাপাথি 8টি সংশোধিত আইনকে চ্যালেঞ্জ করেছেন। তার দাবি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়ম অনুযায়ী এই পরিবর্তন অবৈধ। রাষ্ট্রপতি বা রাজ্যপালের অনুমোদন ছাড়া এই প্রথম দেশে কোনো আইন এভাবে কার্যকর হতে চলেছিল। সম্পর্কিত সংশোধিত আইনের পুরোটার উপরে নয়, শুধুমাত্র রাজ্যপালের ক্ষমতা কেড়ে নেওয়ার অংশটির উপর স্থগিতাদেশ। এখন দেখার রাজ্য ও রাজভবনের মধ্যে এই ক্ষমতার লড়াই ভবিষ্যতে কি মোড় নেয়। আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের দিকেই নজর সকলেরই। কলকাতা টিভি।